সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুঁশ থাকতো না। উনার পায়ের মধ্যে জিহাদের ময়দানে তীর ঢুকেছে। তীর বের করতে গেলেই চিৎকার মারে, কাউরে তীর ধরতে দেয় না। বিশ্বনবী বললেন, বেলাল আকিমিস সালাহ, নামাজের একামত দাও। নামাজ শুরু করার আগে এক সাহাবীরা বললেন, নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে, কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোন হুঁশ আলীর আর থাকে না। একামত হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী নামাজ শুরু করলেন, রুকু দিলেন, সিজদা দিলেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন, বিশ্বনবীর কথা মতো এই সাহাবী যে কাতারের মাঝখানে সাইয়েদনা আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে, ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে। সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পায় নাই। নামাজ শেষ, সালাম ফিরালেন, তাকিয়ে দেখে পায়ে তীর নাই, চারদিকে শুধু রক্তের বন্যা। বিশ্বনবী বললেন, ও আলী চিন্তা করো না, আমার কথা মতো এক সাহাবী তোমার পা থেকে তীর বের করেছে। আমি জানি যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না, তোমার মনটা আল্লাহর আরশের দিকে চলে যায়। তোমার নামাজের মধ্যে খুশু খুদু এত বেড়ে যায়, আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায়, নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে, এক সেকেন্ডের জন্যও তুমি টের পাও নাই রে আলী। সুবহানাল্লাহ। উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ। সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন, আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত। মরুভূমির পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ। কি মনে করে বসতো? কথা বলে না, জোরে কন। আছে, এলাকায় আছে খেজুরের রস হয়? হ্যাঁ হইছে? খাইছেন? পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ, কারণ সাহাবারা নড়ে না, চড়ে না, ডানে বায়ে তাকায় না। খেজুর গাছ যেমনি ঠায় দাঁড়িয়ে থাকে, সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। তো তারই ধারাবাহিকতায় আল কুরআন আল কারীমের 23তম সূরা সূরাতুল মুমিনুন থেকে আজকে আমরা কথা শুনবো। পড়েন ইনশাআল্লাহ। এই সূরাতে আল্লাহ তাআলা মুমিনদের 7টা গুণের কথা বলেছে। কয়টা? 7টা। মাত্র কয়টা? এই 7টা গুণ যদি কোনো মুমিন ধারণ করতে পারে নিজের মধ্যে, বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পত্তির ওয়ারিস হয়ে যায়, ওই ব্যক্তিগুলো জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। সূরাতুল মুমিনুন এটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, ব্যাকগ্রাউন্ড। আমরা বলি শানে নুজুল বা সাবাবে নুজুল। কখন নাজিল হলো? এটা মাক্কি যুগের মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে। বিশ্বনবীর জীবনে 2টা পর্ব, 2টা ইনিংস, একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। ইনিংস বুঝেন তো? ছেলে পেলে ক্রিকেট খেলে খুব, ইনিংস বললে সহজে বোঝে। একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। এটা মাক্কি ইনিংসের মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে। তিরমিজিতে এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বালে হাদিসটা এসেছে। হাদিসের বর্ণনাকারী সাইয়েদনা ওমর ফারুক, তিনি বলেন, আমরা বিশ্বনবীর পাশে বসে আছি, হঠাৎ দেখি মৌমাছির ভনভন ভনভন শব্দ। ডানে বায়ে আমরা মৌমাছি খুঁজতে লাগলাম, কিন্তু খুঁজে দেখি কোনো মৌমাছি নাই। সুবহানাল্লাহ পড়েন। ওমর ফারুক বর্ণনা করেন, সুনানে তিরমিজির হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস। ওমর ফারুক বলেন, সাহাবাদের সাথে বিশ্বনবী একদিন বসা ছিলেন, আমরা হঠাৎ করে মৌমাছির আওয়াজ শুনতে পেলাম। ডানে বায়ে সামনে পেছনে খুঁজে দেখি কোথাও কোনো মৌমাছি নাই। আমার আর বুঝতে দেরি হলো না, তাহলে এটা মৌমাছি না, বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজিল করছে কে? বিশ্বনবীর কাছে 7টা প্রক্রিয়ায় কোরআনের আয়াত নাজিল হতো। আমরা এই যে একটা কিতাবের ভিতরে কোরআন পেয়ে গেছি, কি সুন্দর 30 পারা। বিশ্বনবীর কাছে কি আল্লাহ তাআলা এইভাবে একটা কোরআন হাতে তুলে দিছিল? কথা কর। 23 বছরের লম্বা ডিউরেশনে, 23 বছরের লম্বা সময়ে, নাজমান নাজমান ইয়ানি কালিলান কালিলান, অল্প অল্প করে, হাসবা হাওয়াইজিল বাশার, মানব জাতির প্রয়োজন অনুসারে, কোনদিন 1 আয়াত, কোনদিন 10 আয়াত, কোনদিন 5 আয়াত, এভাবে করে করে 23 বছরের লম্বা জিন্দেগিতে আল্লাহ পুরো কোরআনটা বিশ্বনবীর উপর নাজিল করেছে। বিশ্বনবীর কাছে এই যে কোরআন নাজিল হতো, এগুলোর অনেকগুলো প্রক্রিয়া আছে। সহিহ হাদিসে এসেছে অনেকগুলো প্রক্রিয়া পাওয়া যায়। 1 নাম্বার প্রক্রিয়া, মিসলা সালসালাতিল জারাস, ঘন্টার ধ্বনির মতো বিশ্বনবীর কাছে কোরআন পাঠাতো কে? ঘন্টা চিনেন না? এদিকে হাই স্কুল আছে লক্ষ্মীপুরে, আছে?
হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে ছুটির সময় দপ্তরি ঘন্টা বাজায় না? ঘন্টা বাজালে কি হয়? আওয়াজ হয়। বিশ্বনবী বলেন, ঘন্টার ধ্বনির মতো বিকট আওয়াজে রব্বুল আলামিন আমার কাছে কোরআন পাঠাতো। এই পদ্ধতিতে বিশ্বনবীর কাছে যখন কোরআন আসতো, প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘামতে ঘামতে হয়রান হয়ে যেতেন। সুবহানাল্লাহ। কি মজার কোরআন আমরা পাইছি, খুলি আর পড়ি। বিশ্বনবী এই কোরআনকে রিসিভ করতে কত কষ্ট করেছেন। শীতের রাতে, কনকনে শীতের রাতে এই কোরআনকে রিসিভ করতে যে উনি ঘেমে একাকার হয়ে যেতেন। এই হলো একটা প্রক্রিয়া, ঘন্টার মতো কোরআন আসতো। 2 নাম্বার প্রক্রিয়া, মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে আল্লাহ নিজেই কোরআন পাঠিয়ে দিতেন। বিশ্বনবী আল্লাহরে সরাসরি দেখে নাই। মেরাজের রাতে যখন আল্লাহর দিদারের জন্য গিয়েছিলেন, কথা শুনেছেন কিন্তু দেখে নাই। দুনিয়ার বুকে থেকে আল্লাহরে দেখা যাবে, জান্নাতে না ঢুকে আল্লাহরে দেখা যাবে নাকি? কথা বলেন। আল্লাহর সৌন্দর্য দেখার মতো কোয়ালিটি আমাদের আছে? আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। মেরাজের রাতে আল্লাহর দেখেন নাই, পর্দার এপাশ থেকে আল্লাহ কথা বলে আর নবী শুনে। নবী কথা বলে, আল্লাহ শুনে। সুবহানাল্লাহ। এই পর্দার ওই পাশ থেকে সরাসরি আল্লাহ ওহী করেছেন, বিশ্বনবী রিসিভ করেছেন। গেল 2 পদ্ধতি। 3 নাম্বার, ফিল মানাম, স্বপ্নে বিশ্বনবীর কাছে ওহী পাঠিয়ে দেয়া হয়েছে। কিন্তু কোরআনের কোন আয়াত এই স্বপ্নের পদ্ধতিতে আসে নাই, সব জাগ্রত অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে সাইয়েদনা জিবরাইল মাঝে মাঝে নিজের সূরতে ওহী নিয়ে আসতেন। 2 বার বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে নিজের সূরাতে দেখেছিলেন। 1 দেখেছিলেন হেরা গুহায়, 2 দেখেছিলেন সিদরাতুল মুনতাহায়। সাইয়েদনা জিবরাইলের সূরাতে যখন সাইয়েদনা জিবরাইল কোরআন নিয়ে আসতেন, তখনও বিশ্বনবী ভয় পেয়ে যেত। আল্লাহু আকবার। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে, বিসূরাতিন নাস ইয়াতামাসসালু লাহু আল মালাকু রাজুলান। সাইয়েদনা জিবরাইল ওনার নিজের সূরাতে আসতো না, মানুষের সূরাতে আসতো। বিশ্বনবী বলতেন, এইভাবে কোরআন আসলে আমার রিসিভ করতে খুব আরাম লাগতো, কারণ মানুষ দেখা যাইতেছে, মানুষ কয় আর মানুষ শুনে, রিসিভ করতে বড় মজা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে, মিসলা দাওয়িয়া সাউতিন নাহাল, মৌমাছির গুনগুন শব্দের মতো চারদিকে ভনভন ভনভন গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। আসলে গুনগুন না, কোরআন নাজিল করে কে? সাইয়েদনা ওমর ফারুক বললেন, হঠাৎ আমরা ভনভন শব্দ দেখতে পেলাম, তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই। হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে চেহারাটা ঘুরিয়ে কাবার দিকে করলেন। হঠাৎ কিছুক্ষণ বিশ্বনবী একা একা মনোযোগী হয়ে কি যেন নিলেন। তারপরে আবার আমাদের দিকে মুচকি হেসে বললেন, ও সাহাবীরা শোনো, এইমাত্র কোরআনের 10টা আয়াত আল্লাহ আমার উপর নাজিল করেছে। আরে 10টা আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিনদের 7টা গুণাবলীর বর্ণনা দিয়েছে। কোন মুমিন যদি এই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহু আকবার। কত নেয়ামত, কত অপরচুনিটি, কত প্রিভিলেজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন নিজেদেরকে সম্মানিত করার। এরপরও আমরা কোরআন মানতে চাই না। 7টা গুণ শুনবো আজকে মুমিনের। কয়টা? চিল্লায় বলেন সবাই, কয়টা গুণ শুনবো? 7টা গুণ। বিশ্বনবীর ইন্তেকালের পরে সাহাবারা মা আয়েশার কাছে যেয়ে বলে, ও আম্মা, আমাদের নবী কেমন ছিল বলেন। মা আয়েশা বলতেন, কানা খুলুকুহু ওয়াল কোরআন। বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। কিসের চরিত্র? পুরো 30 পারা কোরআনে থিওরিটিক্যালি যা বলে দেয়া আছে, বিশ্বনবীর জীবনীতে প্র্যাকটিক্যালি সেগুলো করে দেখানো আছে। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ও মা, এত সংক্ষেপে কেন বলেন, একটু বিস্তারিত বলেন আমার নবীর চরিত্র কেমন ছিল। মা আয়েশা বললেন, ও সাহাবারা, তোমরা কি কোরআনের 23তম সূরা সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করো নাই? এই প্রথম 10টা আয়াতের ভিতরে যেই গুণের কথা আছে, সবগুলো গুণ দিয়ে তোমাদের নবীর জীবন সাজানো ছিল। আমরাও চাই আমাদের জীবনটাও এই গুণাবলী দিয়ে আমরা সাজাবো। রাজি আছেন তো? আপনাদের মনোযোগ আছে? আপনারা সিরিয়াসলি কথাগুলো শোনার জন্য বসেছেন তো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون দিয়ে আল্লাহ শুরু করেছেন। قد أفلح المؤمنون, সাকসেসফুল
indeed are the believers. সফল কাম হলো তারা ঈমান এনেছে যারা। কার কথা? সফল কারা? who are the successful in life? যদি আপনারা কেউ প্রশ্ন করে সফল কারা, যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় কারা সফল, সফলতার মানদণ্ড কি? এই পৃথিবীর বুকে সফল হওয়ার অনেক মানদণ্ড হতে পারে, পারে না? ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, অর্থের মানদণ্ডে কারা সফল যদি জিজ্ঞেস করা হয় কার নাম বলবেন? হ্যাঁ, বিল গেটস, তাই না? মাইক্রোসফট কোম্পানির মালিক, কত টাকার যে সে মালিক সে নিজেও জানে না। আর কে আছে এরকম সফল? ওয়ারেন বাফেট, অনেক বড় ধনী। আর কে আছে? স্টিভ জবস, অ্যাপল কোম্পানির মালিক, তাই না? প্রিন্স ওয়ালিদ বিন জালাল, একটা প্লেন আছে নিজের জেট প্লেন, যে প্লেনটার 70% স্বর্ণ দিয়ে বানানো প্লেন, এটার 70% মেড অফ গোল্ড। তাহলে অর্থের মানদণ্ডে যদি বলি সফল কারা, এদের নাম আসবে। ইনি সফল, ইনি সফল, ইনি সফল, ঠিক কিনা? এবার যদি বলি ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে পৃথিবীতে সবচেয়ে সফল কে? ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কি কয় নিজেই জানে না, আছে না নাই? আদা পাগল। সাইকিয়াট্রিস্টরা বলে ওর মাথার মধ্যে ঝামেলা আছে। কি কয় নিজেই বোঝে না, অবাক করা আচরণ করে, ছোট বাচ্চার মতো কথা বলে। তারা বলে গায়ে গতরে ডোনাল্ড ট্রাম্প বড় হয়েছে, কিন্তু মেন্টালিটি বড় হয় নাই, ছোট বাচ্চা। শরীরে বড় হয়েছে কিন্তু তার মানসিক অবস্থা ছোট বাচ্চার মতো, বাচ্চাগুলোকে ঘুষাঘুষি করে রাস্তায়। আমেরিকার প্রেসিডেন্ট, ক্ষমতার মানদণ্ডে সবচেয়ে বড় ক্ষমতাশীল। ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট অফ রাশিয়া। এরপরে নরেন্দ্র মোদী, চীনের, ওটার নাম কি? চীনের আগে ছিল হু জিনথাও। কি নাম? তোর নাম হচ্ছে হু জিনথাও। এখন আরেকটা কি যেন জি জিং, এরকম একজন আসছে। হ্যাঁ, জি জিং ক্ষমতার মানদণ্ডে অনেক ক্ষমতাশীল। অ্যাঞ্জেলা মার্কেল আছে, এটা এরা হচ্ছে ক্ষমতার মানদণ্ডে সফল। তাহলে অর্থের মানদণ্ডে একদল সফল, ক্ষমতার মানদণ্ডে আরেক দল সফল। এবার যদি বলি ইন টার্মস অফ নেম এন্ড ফেম, ক্ষমতা নয়, অর্থ নয়, জনপ্রিয়তা বললেই চিনে। মেসি আছে না নাই? ওই সব চিনে, মুখস্থ। নাম কি? মাসিনা বেটা, মেসি। নেইমার আপনিও জানেন, সর্বনাশ, কিয়ামতের আলামত, হুজুরও জানে। কি নাম? নেইমার। আর কি আছে এরকম? রোনাল্ডো। আর কি আছে? এক নামে চিনে, গোটা বিশ্ব চিনে। বাংলাদেশের জনপ্রিয়তার বিচারে যদি বলি, এক নামে শেখ হাসিনা, সবাই চিনে। হ্যাঁ, খালেদা জিয়া এক নামে চিনে, মাশরাফি বিন মুর্তজা এক নামে চিনে। এখন আর একটা আছে হিরো আলম, আছে না নাই? ইন টার্মস অফ নেম এন্ড ফেম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এক নামে 17 কোটি বাংলাদেশের মানুষ চিনে। চিল্লায় বলো ঠিক কিনা? এটা হচ্ছে ইন টার্মস অফ নেম এন্ড ফেম, খ্যাতি, যশ, জনপ্রিয়তা। তার মানে দুনিয়ার বুকে অর্থের মানদণ্ডে কিছু লোক সফল, আবার ক্ষমতার মানদণ্ডে কিছু লোক দুনিয়ার বুকে সফল, আবার জনপ্রিয়তার মানদণ্ডে কিছু নাম বললেই সবাই চিনে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সালমান খান, খয়ার খান, আছে না নাই? তো অর্থের মানদণ্ডে কেউ সেরা সফল, ক্ষমতার মানদণ্ডে কেউ সফল, জনপ্রিয়তার মানদণ্ডে সফল। আল্লাহ বলে আমার কাছে এগুলা মানদণ্ড না। আল্লাহ বলে ক্ষমতা আমার কাছে মানদণ্ড না সফল হওয়ার, অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না, জনপ্রিয়তাও আমার কাছে সফলতার মানদণ্ড না। আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি? দুনিয়াতে আপনার টাকা আছে, ক্ষমতা আছে,
আপনি বের হলে সামনে গাড়ি পেছনে গাড়ি, সামনে পুলিশ পেছনে পুলিশ, সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড, কিন্তু আল্লাহর কাছে এই ক্ষমতার 4 আনা দাম নাও থাকতে পারে। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ বলেন ক্ষমতা আমার কাছে সফলতার মানদণ্ড না, অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না, জনপ্রিয়তা আমার কাছে সফলতার মানদণ্ড না। আমি আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি? ঈমান যদি না থাকে তার কোনো দাম ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর কাছে আছে? চিল্লায় বলেন আছে। সেজন্য আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই দুনিয়া এবং আখিরাতে সফল হয়েছে তারা, আল্লাহর উপর ঈমান এনেছে যারা। ঠিক কি না? সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। চিল্লায় উত্তর দেন, সফল হয়েছে কারা? নাকি যাদের টাকা বেশি এরা সফল, ক্ষমতা বেশি এরা সফল, এক নামে সারা বিশ্ব চিনে সেলিব্রিটি এরা সফল? সফল হচ্ছে ঈমানদার। আমরা সেই ঈমানদার গোষ্ঠীর মানুষ, আমরা সেই ঈমানের পথের সৈনিক। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আমার কাছে সফল হলো তারা, ঈমান এনেছে যারা। কিন্তু ঈমানটা আধা আধা মানলে হবে না, পুরাপুরি ঈমান থাকতে হবে। ঠিক কি না? কেউ যদি বলে কোরআনের আধা মানি আধা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে আমি এই সূরা মানি ওই সূরা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে আমার যেটা ভাল লাগে, আমার দলের জন্য যেটা সুবিধা ওইটা মানি, আমার দলের জন্য যেটা ঝামেলা ওইটা মানি না, এরকম আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নত মানে না, আছে না নাই? মিষ্টি মিষ্টি কথা মানে, ঝুঁকি নেওয়া যে সুন্নাত ওইটা মানে না, এরকম আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক কি না? সুন্নাতে শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। কিন্তু সাধারণ ঈমান নয়, ঈমানটা হতে হবে পূর্ণাঙ্গ ঈমান। কিছু মানলাম না, এমন করা যাবে? মানলে পুরোটাই মানতে হবে। কার কথা? চিল্লায় বলেন কথাটা কার? আবার আল্লাহ বললেন ঈমান আনলে নির্ভেজাল ঈমান থাকতে হবে। ওই ঈমানের মধ্যে শিরক থাকলে হবে নাকি? কথা কন। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান আনার পরে ঈমানের সাথে যদি শিরকে তোমরা না মিলাও, তখন তোমাদের ঈমানটা নির্ভেজাল ঈমান হবে। তখন দুনিয়ার জীবনে তোমাদেরকে নিরাপত্তা দিবে কে? আবার হেদায়েত দিয়ে তোমাদেরকে ধন্য করবে কে? তার মানে ঈমান হতে হবে নির্ভেজাল। ঈমানের মধ্যে শিরক থাকলে হবে? কথা কন। আল্লাহ সব মাফ করে, শিরক মাফ করে? করে না। আপনি কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছেন, কিন্তু এই গুনার মধ্যে শিরকের গুনাহ নাই। আল্লাহ বললেন তাহলে আমি পাহাড় পরিমাণ দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব। আবার আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বললেন ওযু করলি ভালো কথা, মসজিদে ঢুকলি ভালো কথা, নামাজের কাতারেও দাঁড়ালি ভালো কথা, কিন্তু আগে বল শিরকের সাথে সম্পর্ক আছে নাকি? আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল
মুশরিকিন। আমরা নামাজের শুরুতে ঘোষণা দেই, আল্লাহ ওমা আনা মিনাল, আল্লাহ আমরা শিরক করি না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার যখন হজ করতে যাই, লক্ষ লক্ষ হাজি সাহেবান আরাফাতের ময়দানে কাঁদে, আল্লাহর কাছে ডাকে, আল্লাহরে ডাকতে থাকে। আল্লাহ বলে ডাকাডাকি পরে কর, হজ পরে কর, আগে বল শিরক করস নাকি। তখন সবাই ঘোষণা দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আপনার সাথে শরীক করি না। এই ঘোষণা দেওয়ার পরে এরপরে হজ কবুল হয়, এরপরে সালাত কবুল হয়। তাহলে ঈমান হতে হলে এটা নির্ভেজাল ঈমান হতে হবে। ওই ঈমানের সাথে শিরকের কোনো ছোঁয়া, কোনো ছিটে ফোঁটা সেখানে থাকতে পারবে। আল্লাহ বলে ঈমান যদি নির্ভেজাল হয় আর যদি ঈমানটা পাকাপোক্ত হয়, তাহলে তোমাদের সাহায্যের জন্য গায়েবী মদদ আমি পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, বিপদ নাই, চিন্তা নাই। ইমানদারের মতো যদি ইমানদার হও, ইমানটা যদি ওই রকম হয়, তাহলে কোনো চিন্তা নাই, আমি আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে না নাই। নবীদের ঈমান ছিল সেই রকম ঈমান, ঈমানের মতো ঈমান, ঠিক কি না? নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। নবী ইব্রাহিমের মতন ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ঈমানের মতো ঈমান হলে সাহায্য পাঠাবে কে? আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহর সাহায্য আছে না নাই। বিপদ যত বেশি আসে, পরীক্ষা যত বেশি আসে, বিজয়ের পতাকা পতপত করে উড়ার সময়টা কাছে আসতে থাকে, ঠিক কি না? আকাশে যখন ঘুটঘুটে বেশি অন্ধকার দেখা যায়, প্রচন্ড অন্ধকারে যখন আকাশ একেবারে ছেয়ে যায়, রাত্রি যখন গভীর হয়ে যায়, সুবহে সাদিকের আলো আসার সময়টা কাছে আসতে থাকে, ঠিক কি না? গর্ভবতী নারীর পেটের প্রসব বেদনা যত বেড়ে যায়, নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে। তেমনি ইমানদারের উপর আযাব, গজব, অত্যাচার যত বাড়তে থাকে, ইসলামের বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে। এজন্য ঈমান হতে হবে ইমানদারের মতো, ঈমান হতে হবে পাক্কা ঈমান। চিল্লায় বলেন ঠিক কি না? সে আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed the believers. সফল হলো তারা, ঈমান এনেছে যারা। কার কথা? চিল্লায় বলেন। জিমায় পড়ছেন? কষ্ট হচ্ছে? সফল হলো তারা, ঈমান এনেছে যারা। তবে শুধু ঈমানদার বলে হাত তুললেই হবে না, 7টা গুণ সেই ঈমানদারের ভেতরে থাকার দরকার আছে না নাই? 1 নাম্বার গুণ আমরা শুরু করছি, কানগুলো খরগোশের মতো খাড়া করে শুনেন। শুনতেছেন? আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদারেরা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, দিন দুনিয়ার হুঁশ তাদের থাকে না, তাদের অন্তরটা চলে যায় আল্লাহর আরশের দিকে, ঠিক কি না? বিশ্বনবী বলতেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখছো। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এটা যদি মনে করতে কষ্ট হয়, অন্তত এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে, ঠিক কি না? নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমি আল্লাহরে দেখতেছি। এটা ভাবা অনেক কঠিন, এটা জানার জন্য লোকেরা পারে না। যদি না পারেন তাহলে অন্তত এটা ভাবেন যে আল্লাহ আপনারে দেখতেছে। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছে। তো আমি আল্লাহরে দেখতেছি আর আল্লাহ আমারে দেখতেছে। সুফিরা এটারে 2টা ক্লাস করছে, একটার নাম দিছে মুশাহাদা আর একটার নাম দিছে মুরাকাবা। মুশাহাদা মানে আমি নিজে দেখি, আর মুরাকাবা মানে আমি দেখি না, আমারে দেখে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ আপনারে দেখতেছে। নামাজের মুসল্লা এই চিন্তাটা করলে খুশু খুদু বাড়ায় দিবে কে? খুশু মানে ভয়। কার ভয়? কথা বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়,
দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? খুশু মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে যদি কেউ মুসল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়ায়, তার মন ডানে বায়ে কোনো দিকে যেতে পারে নাকি? কথা বলেন। তার নজরটা থাকবে তার সিজদার দিকে। বান্দা যখন সিজদা থেকে নজর ডানে নেয়, আল্লাহ বলে বান্দা ফিরে আয়। আবার যখন বাম দিকে নজর করে, আল্লাহ ডাক দিয়ে বলে আকবিল ইয়া ইবাদি আকবিল, ফিরে আয়। আবার যখন উপরের দিকে তাকায় বলে ফিরে আয়। এরকম আছে না নাই? নামাজও পড়ে এমনি, নামাজও পড়ে আবার এমনি চায়, নামাজও পড়ে আবার ঘরের দিকে চায়, আছে না নাই? না, আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়, ফিরে আয়, তাকাবি তো সেজদার দিকে। তিনবার নজর ডানে বায়ে যখন ঘোরানো হলো, তিনবারও যখন নজর ফিরায় না, আল্লাহ তখন ডেকে বলে লা হাজাত আলি লা সলাতিক, এই নামাজের কোনো দরকার আমার নাই। যে আল্লাহর জন্য ওযু করলেন, সময় দিলেন, এতক্ষণ ধরে নামাজ পড়লেন, ওই আল্লাহই যদি বলে তোর নামাজের দরকার নাই, তো কারে দিলেন নামাজ? এজন্য নামাজের মধ্যে তাড়াহুড়ো করা যাবে? খুশু খুদু, খুশু মানে আল্লাহর ভয়। নামাজে যখন দাঁড়াবেন, শুধু নিজেরাই মুসল্লি বানাবেন না, মনটারেও মুসল্লি বানাবেন। আমরা শুধু নিজেরা নামাজি হই, মনটারে নামাজি বানাই না। আমি ঠিকই আল্লাহু আকবার, মন চলে গেছে সৌদি আরব, মন চলে গেছে হিন্দি সিনেমার দিকে, মন চলে গেছে দোকানের দিকে, মন চলে গেছে ক্রিকেট খেলায়, আছে না নাই? উনি কিন্তু মুসল্লি, মসজিদে উনি কি মুসল্লি, উনি হাতে পায়ে একেবারে মুসল্লি, কিন্তু মনটারে মুসল্লি বানায় নাই। এজন্য মনটারেও নামাজি বানাতে হবে। আমরা বলি মনটারে কাজ দেন, মনটারে কখনো অলস বসে থাকতে দেয়া যায় না। আপনিও মুসল্লি হবেন, মনটারেও মুসল্লি বানাতে হবে, তা না হলে মন ডানে বায়ে ঘুরবে। মনের আরবি হচ্ছে কলব। কলব মানে যেটা নাড়াচাড়া করে। এটা এখন এদিকে, পরে ঢাকায়, এরপরে সৌদি আরব, এরপরে আমেরিকা। এটার পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, এটা খালি দৌড়ায়। ঠিক কিনা? এজন্য মনটারে নামাজি বানানোর দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দাদের প্রথম গুণাবলী হলো, মুমিন বান্দারা যখন নামাজে পড়ে, মনটারে নিয়ে নামাজ পড়ে, নিজেও নামাজি, মনটাও নামাজি। ঠিক কি না? আমাদের অনেকের নামাজে মন বসে না। আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়ালে মন সাথে থাকে না, নামাজে শুধু ভুল হয়, সূরা যে কয়বার পড়ে নিজেও জানি না। এরকম আছে না নাই? এদিকে ওদিকে চলে যায়। এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন, কনসেন্ট্রেট করবেন কিভাবে? বিশ্বনবী একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবী নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, নামাজের মধ্যে এরকম করতেছে। এরকম করে না অনেকে? নামাজের পরে দাড়িও টানে, দাড়িও চুলকে, আছে না নাই? নামাজ পরে জামাও সোজা করে, নামাজ পরে দাড়িও টানে। বিশ্বনবী বললেন লাউ খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহুহু, এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে এর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এই ভয়ের ইম্প্যাক্ট পড়তো। এই সাহাবীর অন্তরে আল্লাহর ভয় নাই, খুশু নাই, এজন্য হাতে পায়ের মধ্যেও খুশু নাই। হাত একবার এদিকে নড়ে, আরেকবার ওদিকে নড়ে। আমাদের এরকম সমস্যা আছে না নাই? বিশ্বনবী বললেন তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায়, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টারে যদি আল্লাহর আরশে পাঠিয়ে দিতে মনে চায়, তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা, মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। 5টা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য। 5টা। কয়টা? নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন, 5টা টিপস খেয়াল করে রাখেন, কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন। টিপস নাম্বার 1, সল্লু সলাতান মুআদ্দিয়া, বিদায়ী নামাজ পড়বেন। মনে করবেন হতে পারে আজকের এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। এখন বাজে 10:30, আপনাকে বলা হলো আজ রাত 1টার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে, চলে যাওয়া লাগবে না আমাদের? থাকতে পারবো আমরা? চলে যাওয়া লাগবে। রাত 1টায় মালাকুল মাউত চলে এসে রূহ কবজ করে নিয়ে যাবে। আর 1.5 ঘন্টা আপনার হাতে সময়। এই 1.5 ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন, আপনার হুঁশ থাকবে? কথা কন। 1.5 ঘন্টা পরে আপনার মরণ। আপনি তাড়াতাড়ি করে ওযু করে আসবেন, যায় নামাজে দাঁড়াবেন, মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফ চামু আল্লাহর কাছে,
আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করায় ফেলাম আল্লাহর কাছে, ঠিক কিনা? সেদিন আপনি অজু করবেন চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে, আতর মেখে, টুপিটা পরে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। ওই দিনের নামাজে আপনার কোনো তাড়াহুড়ো নাই। আছে? আজীবন তাড়াহুড়ো করছেন, কিন্তু ওই দিন আপনার তাড়াহুড়ো নাই। ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে। ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে। ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দিবেন না? কথা বলেন, দেবেন না? এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? তো এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহু আকবার বলে যে দাঁড়াই, এই নামাজের পরে আবার কোন নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে? চিল্লায় বলতে হবে, গ্যারান্টি আছে? আরো 30 মিনিট আমরা সবাই বেঁচে থাকবো, গ্যারান্টি? আরো 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি? শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, হতে পারে আজকের এই সেজদাটা আমার জীবনের শেষ সেজদা। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি। নামাজে মনোযোগ থাকে না, মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। সল্লু সালাতান মুআদ্দে, পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। আজকে থেকে প্রত্যেকবার আল্লাহু আকবার বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ? এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই? তাহলে মনোযোগ বৃদ্ধির 1 নাম্বার পদ্ধতি, মুসল্লায় যখন দাঁড়াবো ভাববো এটাই আমার জীবনের শেষ নামাজ। এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি, ঠিক কিনা? 2 নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকান গুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে। তাড়াহুড়ো নামাজের মধ্যে করা যাবে না। আমাদের হানাফি মাযহাবে তা'দিলুল আরকান এটা ওয়াজিব। রুকুনগুলো আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা এটা হানাফি মাযহাবে কি ওয়াজিব। চিল্লায় বলে এটা কি ওয়াজিব? তরক করলে কি করতে হয়? হ্যাঁ, সহু সেজদা দিতে হয়। কিন্তু অন্যান্য মাযহাবে এটা ফরজ, এটা বাদ দিলে আপনার নামাজই হবে না, তাড়াহুড়ো করলে নামাজই হবে না। বিশ্বনবী দেখলেন মসজিদে নববীতে এক সাহাবী নামাজ পড়ে, নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার পড়লেন, আবার আসলেন, বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন, বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো নামাজ হয় নাই। এবার সাহাবী এসে বলে ও নবী 3 বার পড়লাম, নামাজ আমার হয় না, এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে জানি না। বিশ্বনবী বললেন তাহলে আসো আমি শিখাইয়া দেই। যখন নামাজে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াবা, রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা। বিশ্বনবী যখন রুকু দিতেন বিশ্বনবীর পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। সাহাবারা বলতেন বিশ্বনবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না, গ্লাসটাও পড়বে না। সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবীর রুকুর পিঠটা কেমন ছিল? স্ট্রেট ফরওয়ার্ড। বিশ্বনবী বলেন রুকু থেকে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াও, আবার সেজদায় গেলে ধীরস্থির ভাবে যাও। আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার সেজদায় দৌড় মারে, আছে না নাই? লক্ষ্মীপুরে নাই, এদিকেও আছে। 2 সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজিব। অনেকে এক সেজদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক সেজদায় মুরগির মতো ঠোকর মারে, এরকম তো এদিকে নাই না? আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে, আছে না নাই? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইছে, ওনার আর সহ্য হয় না, উনি আগে সেজদা দিবে কিন্তু ইমামের আগেও যাইতে পারে না, মাঝখানে যাই হ্যাং হয়ে থাকে, আছে না নাই? মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না, মানে সামনেও যায় না পিছনেও যায় না। তো ওনারাও ইমামের আগে সেজদায় যাবে, তো ইমাম যাইতে পারে না উনিও যেতে পারে না, মাঝ অবস্থায় যায় কি হয়? হ্যাং। হ্যাং হইবেন আপনারা? হ্যাং হওয়া যাবে না। তাহলে মনোযোগ বাড়ানোর 2 নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন? ধীরস্থির ভাবে। There is no rushing in salah, there is no hastiness in salah। নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো নাই, তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না। এমনকি নামাজের দিকে বিশ্বনবী তাড়াহুড়ো করে যেতেও নিষেধ করেছেন। ইদা উকিমাতিস সালাহ, নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরস্থির ভাবে যাবেন, তাড়াহুড়ো করে যাওয়া যাবে
না। 3 নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন, তাহলে মনোযোগ বাড়ায় দিবে কে? বিশ্বনবী বলেন সালাতুল জামাআত তাফদুলু সালাতাল ফাজদি বি 27 দারাজা। একা একা নামাজ পড়লে যতটুকু সওয়াব হয়, জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। জামাতে পড়ার দরকার আছে না? জামাতে পড়লে আর মনোযোগ এদিক সেদিক যায় না। সবাই আল্লাহু আকবার, আমি আল্লাহু আকবার, সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মন আমার এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে? কম, ঠিক কি না? 4 নাম্বার, নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন। আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না। আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি, আবার বলি সামি আল্লাহু লিমান হামিদা, কি কইলাম বুঝি নাই। সুবহান রাব্বিয়াল আলা মানে কি জানি না। আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত আত-তাইয়্যিবাত অর্থ কি জানি না। এজন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন। এট লিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শিখার চেষ্টা করেন, তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে, অন্তরে দরদ লাগবে, চিৎকার করে বলেন ঠিক কি না। 5 নাম্বার পদ্ধতি, নামাজের মধ্যে যে সুন্নাত গুলো আছে সুন্নাত গুলো আদায় করবেন, তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়ায়া দিবে কে? হাত তোলা সুন্নাত তোলেন। রফউল ইয়াদাইন যদি করেন, অভ্যাস যদি থাকে, বারবার হাত তোলা তুলেন, প্রতিবার তুললে 10টা করে সওয়াব। আমিন বলবেন, যে মসজিদে জোরে জোরে বলেন, আস্তে তো আস্তে বলেন, কিন্তু বইলেন, বলার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন ইদা আম্মানাল ইমাম আমিনু, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো, কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? এজন্য আমিন জোরে কোন বাস্তে কোন বলবেন, এটা ছাড়বেন না। তাশাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন, হয় নাড়াবেন নয় তুলে রাখবেন, এটা সুন্নাহ। আশাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, শয়তান রে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায়, তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য মুরাআতুস সুনান, সুন্নাতগুলো মানার চেষ্টা করেন, সালাতে মনোযোগ বাড়ায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হলো তারা ঈমান এনেছে যারা। আর ঈমানদারের প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে মুসল্লির অন্তরে ভয় থাকবে কার? মনে থাকবে খুশু খুদু, এটার বলে হুজুরুল কলব, অন্তরটারে ধরে রাখতে হবে। 2 নম্বর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন বান্দার 2 নম্বর গুণ অনর্থক কাজ থেকে তারা দূরে থাকে। অনর্থক কোনো বিষয়ের দিকে মুমিন কখনো যায়, লাগবুন মানে অনর্থক বিষয়, মুরিদুন তারা মুখ ফিরিয়ে নেয়। অনর্থক কোনো কাজে মুমিন যায়, যেই কাজে সওয়াব নাই ওই কাজ মুমিন করে, যেই কাজে গুনাহ হয় ওই কাজে যাওয়া যাবে? কথা বলেন। মুমিন যাবে ওই কাজে যেই কাজ করলে মানবতার কল্যাণ আছে না নাই? মুমিন করবে ওই কাজ যেই কাজ করলে আমলনামাটারে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো ব্যক্তি তার জীবন থেকে অনর্থক সব কাজ বের করে দিবে। যাই করবেন অর্থবোধক হইতে হবে। অনর্থক কোনো কাজ করা যাবে? কথা কর। আপনি যেটা বলবেন এটার যেন অর্থ থাকে, আপনি যেটা করবেন এটার যেন অর্থ থাকে। আপনি যে অর্থটা খরচ করবেন, সম্পদ খরচ করবেন, এটাও অনর্থক অপ্রয়োজনে খরচ করা যাবে? অপ্রয়োজনে কোনো কাজ করা যাবে? কারণ মুমিন জানে মুমিনের মুখ দিয়ে যেটাই বের হয় এটা লেখার জন্য ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যাই করি ভালো হোক কিংবা মন্দ হোক লিখে রাখার জন্য কিরামান কাতিবিন আছে না নাই? আবার মুমিন জানে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মুমিন তার মুখ দিয়ে যেটা বের করে সেটা লিখে রাখার জন্য ফেরেশতা আছে না নাই? এজন্য মুমিন যেটাই করবে এটা অর্থবোধক হবে। অনর্থক কোনো কাজ করা যাবে? অনর্থক কোনো বাক্য উচ্চারণ করা যাবে? মুমিন তার চোখ দিয়ে ওই জিনিসটাই দেখবে যেটা দেখলে সওয়াব আছে না নাই? মুমিন মুখ দিয়ে সেটাই পড়বে, সেটাই উচ্চারণ করবে যেটা উচ্চারণ করলে প্রতি অক্ষরে অক্ষরে সওয়াব দিবে কে? চিল্লায় বলেন কে?
আপনি যদি অনর্থক কাজের দিকে মনোনিবেশ করেন, ফোকাস দেন, তাহলে আপনি ভালো কাজের দিকে ফোকাস দেওয়ার সময় পাবেন না। আমাদের দেশের ছেলেপেলারা যত আজে বাজে কাজ আছে এগুলো নিয়ে ব্যস্ত আছে না নাই? হিন্দি সিনেমা, ওই যে হুজুর কইতেছে মোবাইল নিয়ে টিপা টিপি, আছে না নাই? খেলাধুলা, রাজনীতি, এগুলো নিয়ে ব্যস্ত, ফলে ভালো কাজে তারা ফোকাস দিতে পারে না। আর যারাই এগুলো থেকে বেরিয়ে কনস্ট্রাকটিভ কাজ করে তাদের জীবনটারে বরকতময় করে দেয় কে? আমি দেখলাম কিছু যুবক এক জায়গায় ওয়ালের মধ্যে লিখেছে মানবতার দেয়াল। কি লিখেছে? এখানে লিখছে যেটা আপনার দরকার নেই রেখে যান, আর এই পাশে লিখছে যেটা আপনার দরকার লইয়া যান। সুবহানাল্লাহ কোন? তার মানে শীতকালে আপনার যে অতিরিক্ত শীতের পোশাকগুলো দরকার নাই এই হ্যাঙ্গারে ঝুলিয়ে যান। মসজিদে কোন মসজিদের সামনে করেছে মানবতার দেয়াল, এই দেয়ালের এই পাশে অনেকগুলো হ্যাঙ্গার দেওয়া। তারা বলেছে যে এই শীতের পোশাকগুলো আপনার দরকার নেই দিয়ে যান, আর যাদের শীতের কাপড় নাই তারা এখান থেকে নিয়ে যান। এই যে তার চিন্তা, এটা হচ্ছে ইনোভেটিভ চিন্তা। যুবকরা যদি ভালো ভালো কাজগুলো একসাথে করার প্রয়াস পেত, চিন্তা করত, তাহলে বাংলাদেশটারে জান্নাতের টুকরা বানায় দিত কে? এজন্য মুমিনের বৈশিষ্ট্য আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন বান্দারা কোনো অনর্থক কাজের সাথে কখনো যুক্ত হতে পারে। তার মানে মুমিন যখন নামাজে দাঁড়ায় অন্তরটা চলে যায় কার দিকে? 2 নম্বরে মুমিন কোনো আজে বাজে কাজে যুক্ত হয় না। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মুমিন বান্দাকে যদি আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দেয়, আল্লাহর এই সম্পদ থেকে গরিবদেরকে মুমিনরা দান করে। কি করে? এটার নাম হলো যাকাত। এটার নাম কি? জোরে কোন? দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলু খাত। দে যাকাত তোরা দে রে যাকাত। চিল্লা এখন ঠিক কিনা? যাকাত ফরজ হয়েছে কার কার? হাত তুলেন তো দেখি। যাকাত দেওয়ার মতো লোক আছে না এদিকে? মাশাআল্লাহ, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5, 6, 7। আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো। চিল্লায় বলেন আমিন। যাকাত দেয়াটা এটা অপশনাল নয়, এটা কম্পালসরি। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদে গরিবদের জন্য আল্লাহ এটা অধিকার করে দিয়েছে। যিনি যাকাত দেয় তার জন্য দেয়া ফরজ, আর যিনি যাকাত নেয়, যাকাত নেয়া কি তার জন্য ফরজ? কথা কোন? তাহলে সে আপনার কাছ থেকে যাকাত নিয়ে আপনাকে ফরজ কাজটা করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আপনি কোনো করুণা তারে করেন নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলেন যাকাত দিবি না কেন? টাকা কি তোর নাকি? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যেটা রিজিক হিসেবে দিছি ওইখান থেকে দে। সম্পদের মালিক আমি বানিয়েছি, অর্থ সম্পদ আমি আল্লাহ দিয়েছি, আবার আমি আল্লাহ আদেশ করেছি দেওয়ার জন্য। ঠিক কিনা? ইসলাম চায় না রাস্তার এক পাশে 5 তলা আরেক পাশে গাছতলা। ইসলাম চায় সম্পদের সমানভাবে তারল্য। যাকাত এটা ফরজ, দিয়ে দাও, তা না হলে কঠিন আযাবের সুসংবাদ দিচ্ছে কে? চিল্লায় বলেন কে? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা স্বর্ণ জমায়, যারা রৌপ্য জমায়, যারা প্রাইজ বন্ড জমিয়ে রাখে, যারা ফিক্সড ডিপোজিট করে রাখে, সম্পদের প্রাচুর্যতা থাকার পরেও যাকাত দেয় না, নবী তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন। কার কথা? চিল্লায়া বলেন আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কথা কন। কিন্তু আল্লাহ এখানে বলছে সুসংবাদ। আল্লাহ বুঝাতে চাইলেন আযাবটা বড় করা হবে, ডেঞ্জারাস হবে, মাইটটা বড় ডেঞ্জারাস। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছেড়ে দেয় কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না। আযাবটা বড় করা হবে, মাইটটা বড় ডেঞ্জারাস হবে যারা যাকাত ফরজ হওয়ার পরেও দেয় না। এটা বোঝানোর জন্য আল্লাহ বললেন কঠিন আযাবের দুঃসংবাদ না, বললেন সুসংবাদ দেন। ছেলে পরীক্ষায় ইংরেজিতে ফেল করছে, মা বলে চান্দু ইংরেজিতে ফেল করছো, তোর বাপে আসুক, এমন মাইট দিবে, মাইট দিলে মজা টের পাবি। অমিয়া মাইট দিলে কি মজা লাগে? কি লাগে? ব্যথা লাগে। তো মজার কথা বললেন কেন? মাইটটা যে করা হবে, মাইটটা কি হবে? করা হবে। এজন্য যাকাত ফরজ হওয়ার পরে যারা যাকাত দেয় না তাদের জন্য করা মাইর আল্লাহর কাছে আছে না নাই? চিল্লায় বলেন। অনেকে দেখবেন যাকাতের শাড়ি দেয়,
জাকাতের লুঙ্গি দেয়। জাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি আছে? কথা কন। এমন শাড়ি, এমন পাতলা শাড়ি একবার ধুইলে দ্বিতীয়বার আর পরা যায় না। শাড়ি আমনের দিকে বেসকি দিয়ে চাইয়া থাকে, রং নাই, আছে না নাই? আবার এই শাড়ি লুঙ্গিগুলো নেওয়ার জন্য যারা লাইন ধরে ঢুকে এরাও পদপৃষ্ট হয়ে মারা যায়, আছে না নাই? কিছু ভিডিও ক্লিপসে আমরা দেখলাম যে হাজার হাজার মানুষ এই পাতলা বাজারের সবচাইতে নিম্নমানের সুতা দিয়ে বানানো জাকাতের শাড়ি নেয়ার জন্য এসেছে। ধাক্কা ধাক্কি আর ভিড়ে পদপৃষ্ট হয়ে অনেকগুলো মহিলা মারা গিয়েছে। কিয়ামতের দিন এই জাকাত নামের এই কলঙ্ক সাজানোর জন্য যে এই আয়োজন করেছিল তাকে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? জাকাত এটা ছেলে খেলা না, এটা পুতুল খেলা না, এটা যেমন মনে চায় কিছু টাকা পয়সা মানুষের হাতে হাতে 200 করে দিলাম, এইটা না। একজনকে এমন ভাবে জাকাত দাও যেন ওই টাকা দিয়ে তার কর্মসংস্থান হয়, ওই টাকা দিয়ে যেন রুজি রোজগার করে কিছু খেতে পারে। ঠিক কিনা? বুঝতে পেরেছেন? জাকাতের টাকা এমন না 10 টাকা করে আমি 500 জন ফকিরে দিয়ে দিলাম, এটা নয়। একজনের একটা সিএনজি কিনে দেন, তাহলে সিএনজি চালায়া সে তার ফ্যামিলিকে ভরণ পোষণ দিতে পারবে, আর কোথাও যে হাত পাতা লাগবে না। একটা গাভী কিনে দেন, গাভীর দুধ বিক্রি করে ওর জীবন চলে যাবে। ঠিক কিনা? একটা টঙের দোকান, চায়ের দোকান করে দেন, ঝালমুড়ির দোকান বানায় দেন, ওইটা বিক্রি করে করে ওর জীবন চলে যাবে, সুন্দর চলবে, ফ্যামিলিটা চলবে, আর কোথাও যে তার হাত পাতা লাগবে। এটা হচ্ছে জাকাত দেওয়ার পদ্ধতি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মুমিন বান্দার 4 নম্বর গুণ, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তাদের প্রাইভেটকে তারা হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত, যুবকদের ওয়াজ। বিশ্বনবী বলেন মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত তার 2 চোয়ালের মাঝখানে যা আছে, মানে জিহ্বা, এই জিহ্বার 2 পায়ের মাঝখানে যা আছে তার প্রাইভেট, তার লজ্জাস্থানের গ্যারান্টি যদি আমারে দেয় যে এই 2টা অঙ্গের কোনো পাপ গুনাহ সে করবে না, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বলেন